কথা তো আমি মাতৃগর্ভে বসেই শুনেছি পিতার কাছ থেকে। তাহলে আজকে পিতাকে শ্রদ্ধা করতে হলে কি করে শ্রদ্ধা করবো? আজকাল তো আমাদের ছেলেপেলে আমাদের সমাজে তো পিতামাতার কোনো শ্রদ্ধা নেই, কিন্তু আমাদের ভাগবতের প্রারম্ভ থেকেই পিতামাতার প্রতি শ্রদ্ধা কত, কর্তব্য পরায়ণতা কত, এগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের ভাগবত বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, প্রত্যেকটা গ্রন্থে কিন্তু এগুলো নির্ধারণ করা আছে। আছে কি না? আছে। হ্যাঁ, আপনার সন্ন্যাসী হতে হবে না, শুধু সংসারী জীবের জন্য ভাগবতটা অনেক প্রয়োজন। প্রয়োজন আছে না বাবু? সাধু বাবারা আছে কি না? হ্যাঁ আছে তো মা। সংসারী জীবের জন্য কেমন করে প্রয়োজন? শুধু শ্লোক করলাম তা নয়, এটাকে হৃদয় দিয়ে ধারণ করে নিতে হবে যে কথাটা। এই যে যুবক বাবারা কথাটা একটু ভালো করে শ্রবণ করতে হবে। ইদানিং আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করলে আমার বউয়ের নামে করি। কার নামে করি? এরকম করা হয় কি? ছেলের নামে করি, মেয়ের নামে করি, কিন্তু মা বাবা যে আমাকে মানুষ করেছে, মা বাবার নামে কিন্তু কোনো কিছু প্রতিষ্ঠানের নাম দিতে চাই না। রাধে রাধে বলুন, আছে কিনা? সত্য কথা বলবেন। বউয়ের নামে, বউকে এত ভালোবাসি যে বউয়ের নামে প্রতিষ্ঠানের নাম দিয়েছি, অথচ ভগবানের নামে দেই না, মা বাবার নামে দেই না। তাহলে বলুন, বিপদকালে ভগবানকে না ডেকে বউকে ডাকাই ভালো। যদি ভগবানকে, মা বাবাকে যদি শ্রদ্ধা করতে না জানি, তাহলে যখন বিপদে পড়বো তখন তাকে ডাকবো কেন? আমার কথাটার লজিক আছে কিনা বলুন? হ্যাঁ, তাহলে আমাদের ভাগবত কি শিক্ষা দিলে? যদি কোনো সনাতনী বলে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না, আমি বললাম ও সাধু নয়, ভণ্ড। যদি বলে যে কোনো সাধু তার মা বাবাকে শ্রদ্ধা করে না, আমি বললাম সে সাধু নয়, সে ভণ্ড। অর্থাৎ সনাতন ধর্মের মূল থেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করা শিখিয়েছে। সনাতন ধর্মের একেবারে প্রারম্ভ থেকে রামায়ণ, মহাভারত, ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পর্যন্ত, এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি পর্যন্ত পিতা মাতাকে কত শ্রদ্ধা, কত মাকে ছেড়ে মহাপ্রভু চলে দিয়েছে। মা নির্দেশনায় নাম বিতরণের জন্য মহাপ্রভু দিয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। না হলে পুরী থেকে বস্ত্র কিংবা প্রসাদ কোনোদিন পাঠাতেন না। রাধে রাধে পাঠাইছি কিনা? চৈতন্য চৈতন্যের প্রমাণ আছে কিনা? যারা শাস্ত্রকারী, তারা অনেকজন বিদগ্ধ শাস্ত্রকার আছে, আমি তো মহামূর্খ। তবে সনাতন ধর্মের দৃষ্টিটা কত প্রখর, কত শিক্ষণীয় বস্তু। উদয় কি বললি? হরিদ্বার ব্রহ্মকুণ্ডীকে পাঠ করেছিল, ভাগবতীয় মধ্যে দিয়ে শ্রবণ করিয়েছিল। ৬০,০০০ মণিবর্গের মধ্যে শুধু মণিবর্গই ছিল, গন্ধর্ব বর্গ ছিল, ছিল না, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ ছিল, দেবতা বর্গ পর্যন্ত অদূরে। দেবতারা হরিকথা বলার অধিকার নেই, শ্রবণ করেছিলেন কিন্তু দূর হইতে সাধু সঙ্গ করতে পারেনি। এজন্য সেই ভাগবত ওখানে বসে গড়াগড়ি দিয়েছিল আর বলেছিল, এ যুগে তো পারলেন না। পাবন অবতারী যেদিন এই কৃষ্ণ গৌর হয়ে যেদিন কলির যুগে দিয়ে অবতীর্ণ হবে, আমরা সমস্ত দেবতা গিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরি নামের মাঝে গড়াগড়ি দিয়ে নদিয়ায় গৌর হরির সাথে যারা এসেছে সকলেই দেবতা। এজন্য ভাঙার আসে নদিয়ার মাঝে সমস্ত দেবতার পুজো করা হয় কিনা? যারা বৈষ্ণব জানেন তো, রাশের পরে রাশে কি নবদ্বীপে সমস্ত দেবতার পুজো হয় না? দুর্গা পূজা, কালী পূজা, সব পূজা, কার্তিক পূজা থেকে শুরু করে সব পূজা রাশের মধ্যে হয়, ভাঙার আসে। রাধে রাধে। এই কারণ কি? অর্থাৎ দেবতারা পর্যন্ত নবদ্বীপে সবাই ছুটে এসেছে একমাত্র সেই লালসে যে আমরাও যেন এই দেবকুলকে পরিত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে আমরাও হরি কথা শ্রবণ করব, হরি নাম করব, আর এই হরি ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করব। হরি
সুখদেব গোস্বামী প্রভুপাত করলেন, বললেন এই আসনটা সুদাসন নয়, এই আসনটা আমার পূজ্যপাত পিতা মহাশয়ের নামেই হবে ব্যাস আসন। রাধে রাধে। তাহলে এখানে পুত্র পিতাকে সম্মান করেছে কিনা? করেছে কিনা? এই যে মায়েরা বাবারা, ভালো করে কথাটা বুঝতে হবে। যুবক বাবারা, আমার কথাটা হচ্ছে যুব সমাজের জন্য আমি বেশি বলি। আপনারা আবার কষ্ট পাবেন না বৈষ্ণব বাবারা, কারণ যুব সমাজ আজ অধপতনের দিকে চলে যাচ্ছে। আমার দুঃখের বিষয়, আমার গৌরকে কেউ চিনতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। এই কলির পাপন অবতারী শ্রীমান গৌর হরি কি যথেষ্ট জগৎ জীবকে দিলে। এই বিষয়ে দুটো কথা বলার আগে আর একজনকে আমি স্মরণ করতে হবে। এই বাচ্চাকাদের কমিটির লোক ওই পদ্মার পাশে থাকবে, বাচ্চারা এলোমেলো করতে পারবে না, কোনো কথা হবে না, চিৎকার হবে না। আর একজনকে স্মরণ করতে হবে, কি? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করেছেন, যিনার একটা জীবন জিজ্ঞাসায় 18,000 শ্লোক উদয় হয়েছে। মূলত ভাগবতের শ্লোক 4খানা। মূলত ভাগবতের শ্লোক কয়টা? 4টা। এজন্য আমাদের চতুর্শ্লোকী ভাগবত আছে। এই চতুর্শ্লোকী ভাগবতী আবার পুনর্বার এসে পুনরূপেই প্রচার হয়েছে কলিযুগে। কি করে? চতুর্শ্লোকী ভাগবতের প্রথম শ্লোকখানাই হচ্ছে হরিনামই, মানে হরের নামেই জীবনম, হরের নামেই জীবনম, হরের নামেই জীবনম। প্রথম শ্লোক বলেন হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবন, হরিনামই আমার জীবন। আর সেই কথাটাকেই আবার কলির যুগে শ্রীমান মহাপ্রভু বললেন হরের নামেই, হরের নাম, হরের নাম, হরের নামেই কেবলম কলৌ নাস্তব 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 গতি অন্য। তাহলে কি একই বস্তু প্রায় না? ওখানে বললেন হরিনামই আমার জীবন, আর এখানে বললেন হরিনাম ভিন্ন কলিহত জীবের আর কোনো মুক্তির কোনো পথ নেই। তাহলে এই একটা জিজ্ঞাসাটা ছিল কি? আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য? শ্লোক মাত্র একটা, জীবন জিজ্ঞাসা। মহারাজ পরীক্ষিতের পরে অনেক কথা জিজ্ঞাসা করেছে, কিন্তু মূলত জিজ্ঞাসা কয়টা? হ্যাঁ, একটা। সেটা কি? জীবন জিজ্ঞাসা। আমরা জিজ্ঞাসা করি কি জানি? এখন বর্তমান সমাজের বুকে বৈষ্ণবদের ঠকাবার প্রশ্ন করি, অমুকের বাবার নাম, জগাই মাধাই বাবার নাম কি? এগুলো বলি কিনা বলুন? আমরা লিখে দিই অমুকের বাবার নাম কি। বৈষ্ণবকে কি করে ঠকানো যায়? বাবা, এই বৈষ্ণব ঠকানো বুদ্ধি নিয়ে কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। কাউকে ঠকাবার চাইলে নিজের আগে ঠকতে হবে গো। একটা কথা জেনে রাখবে, সনাতন ধর্ম কোনো ঠকের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো জোচ্চরের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো বাটপারের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো চোরের ধর্ম নয়। সনাতন হচ্ছে সত্য ধর্ম। যেখানে সত্য আছে সেখানেই সনাতন আছে। আর যে সত্যকে ধরে আছে ভগবানের কোলে শুয়ে আছে। যারা অতিশয় সেই ব্যক্তির কর্তব্য কর্ম। এই জীবন জিজ্ঞাসা থেকে আস্তে 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 পশ্চিম আজকে আমাদের ভগবানের ভেলা স্বরূপে শ্রবণাম মঙ্গলম। এই শ্রবণ করিলে সনাতন ধর্মের অন্য কোনো গ্রন্থ নেই যে শ্রবণাম মঙ্গলম। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, তাতে তুলসী দিতে হবে, তাই না? আচ্ছা, অন্যান্য গ্রন্থের কথা তো বাদই দিলাম। বেদ তো এই যে আপনারা যারা এসেছেন না, ইহার মধ্যে হাতে গোনা 2-4 জনের ছোঁয়ার অধিকার আছে, কারণ
আগের দিনে তো আবার একটু বর্ণবাদ বেশি ছিল। এই বর্ণবাদের কারণে কিন্তু একমাত্র ব্রাহ্মণ ছাড়া বেদকে কেউ স্পর্শই করতে পারত না। রাধে রাধে, কষ্ট পাচ্ছেন না তো বাবা? না তাহলে আজকে যারা বেদ মন্থন করা বস্তু, বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম, সেই বস্তুটা পেয়েছেন, সেটাও কিন্তু বেদ ছাড়া নয়। আজকে আমরা বেদের পরিপক্ক ফলটাকেই ভাগবত রূপে আমরা বিশ্ব জগতে পেয়েছি। তাহলে আমাদের এটা কেন করলেন? ভগবান দেখলেন এই যে যে বর্ণবাদ যে হিংসার কবলে পড়েছে, এই হিংসার কবলে পড়ে আমাকে হারিয়ে যাবে, যে তা আমাকে পেতে হলে একটা সহজ উপায় করে দিই। কি করেছি? যে বেদের পরিপক্ক প্রেমরূপ ফলটাকে ভাগবত রূপে বিশ্ব জগতে, যদি কেউ ভাগবত অধ্যয়ন নাও করতে পারে, যদি পরাক্ষ ভাবেও যদি একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ ভাবেও যদি শ্রবণ করে, তাহাতেও জগৎ জীবের আত্মার মুক্তি ঘটে যাবে। ভাগবত, এটার নাম কি? ভাগবত। এটার নাম কি? শ্রবণা। কোথায় পেয়েছেন? একজন ব্যক্তি এখানে, একজন কোন শিক্ষিত ব্যক্তি ভদ্রলোক দাঁড়িয়ে বলতে পারবে? একজন কোন ডাক্তার যদি থাকেন দাঁড়িয়ে বলতে পারবে যে পৃথিবীতে কোথাও শুনেছি যে কোনো একজনের যদি ব্যাধি হয়, মানে রোগ হয়েছে, সে ঔষধ খেতে হবে না, ইঞ্জেকশন পুশ করতে হবে না, সেলাইন নিতে হবে না, কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে না, শুধু মেডিসিনের নাম শুনলেই ব্যাধি ভালো হয়ে যাবে? এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন মেডিসিন পৃথিবীতে তৈরি আছে? করতে পেরেছে? আমি বলছি আমার সনাতন পেরেছে। রাধে রাধে। এটা আমার সনাতনের কত বড় শক্তি। সমাজ, এই সনাতনের শক্তি সম্বন্ধে আজকে অবগত হই, তারপরে অন্য কথায় যাব যে কত বড় শক্তি, কত বড় শক্তির পর। মায়েদের মস্তক কিন্তু ঢাকা নেই, অনেকে পড়ে গেছে। কি ব্যাপার? কি আমার চোখ কিন্তু চতুর্দিকে থাকবে। 5 ফুট নারী, 12 হাতাখান শাড়ি, তারপরে যদি মাথা না ঢাকে তাহলে যাবা কাকু বাড়ি। রাধে রাধে। তাহলে কিন্তু কোম্পানিতে এখন ওই 16 হাত বানাতে হবে, তাও হবে না। খবরদার, আমি কিন্তু একটু বিচক্ষণ ব্যক্তি, একটু সামাল দিয়ে থাকতে হবে। মা তো মাতৃমণ্ডলী, আমি আবারও চরণে হাত রেখে বলছি, ঘুমাতে পারবে না, চোখ বন্ধ করলে কিন্তু হরিবোল করে দেবো। রাধে রাধে। এইবার দেখুন যে কথাটা বলছি, কথাটা কত বড় সুপ্রিম পাওয়ার। সনাতন ধর্মের পাওয়ারটা সম্বন্ধে আগে অবগত হতে হবে, আগে জানবো পরে মানবো। আমাদের একটা সমস্যা আছে, যেখানেই যাই সাধুরা শুধু রাধা আর গোবিন্দের প্রেম লীলা নিয়েই ব্যস্ত, রাধা গোবিন্দের প্রেম মাধুর্য লীলাটা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু তারও যে আগে পরে এমন এমন কিছু জিনিস আছে যে পাত্র তৈরি না করলে ওই প্রেম লীলা বললে ওই প্রেম লীলায় কাজ হয়, আরো কুপথগামী হতে হয়। এই জন্য আগে পাত্র তৈরি করতে হবে। এই যে পাত্রটা তৈরি করতে হলে কি করতে হবে? আগে সনাতন ধর্ম সম্বন্ধে আপনার জানতে হবে, সনাতন ধর্মের পাওয়ারটা কি। বাবা, পাওয়ার সম্বন্ধে জানতে হবে না? ওষুধের পাওয়ার যদি না জানা থাকে তাহলে ঔষধ খেলেই কি শুধু রোগ ভালো হয়ে যাবে? তাহলে পাওয়ারটা জানতে হবে। আমার সনাতন ধর্মের পাওয়ারটা কি তাই শুনুন। আপনি যেখানে বিজ্ঞান শেষ, ধর্মদেবন শুরু। আর এই সনাতন ধর্মের পাওয়ারটা কি? যে আপনার ঔষধ খেতে হবে না, ঔষধের নাম শুনলেই ব্যাধি পালিয়ে যাবে। সেটা কি? শ্রবণা মঙ্গলম, শ্রবণে করিলেই মঙ্গল হবে। আজকে যারা এখানে আসতে পেরেছেন একেবারে হেলায় কিংবা অবহেলায়, সুবুদ্ধিতে কিংবা দুর্বুদ্ধিতে, যদি কেউ একবার আমার গৌর রসরাজের নাম কিংবা আমার রাধা গোবিন্দের নাম যদি কর্ণে প্রবেশ করাতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। যে ব্যক্তি আশীর্বাদ
সঙ্গে সঙ্গে মস্তকে গ্রহণ করলেন। তিনি আর কেহ নাই, পাণ্ডু কুলদ ভবরাজ অধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই দুজন ব্যক্তিকে স্মরণ করতেই হবে, একজন দাতা আর একজন গৃহীতা। দাতার চেয়ে গৃহীতা ভালোর প্রয়োজন। পাত্র মুছে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। সব পাত্রে দান করা যায় না। শ্রীল সুখদেব গোস্বামী ৬০,০০০ মণিবর্গের মধ্যে মুখ্য শ্রোতা একজন। মুখ্য শ্রোতা কয়জন? একজন। সে কে? মহারাজ পরীক্ষিত। সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন মহারাজ পরীক্ষিতকে বলেন, মহারাজ আপনি অতীব উত্তম কথা জিজ্ঞাসা করেছেন, আত্মজিজ্ঞাসা। দেখুন, আমাকে কেউ মহারাজ বললে কিংবা গুরু মহারাজ বললে আমি ভুলে যাই, অহংকারী না, আমার গৌরবে খুব আমার বুকটা ফুলে যায়। কিন্তু শুদ্ধ ভক্ত শ্রীমদ ভগবত গীতার বললে যে আমার প্রিয় ভক্ত, তার সুখেও কিছু আসে যায় না, দুঃখেও কিছু আসে যায় না, নিন্দায়ও কিছু আসে যায় না, স্তুতিতেও কিছু আসে যায় না। সুখ দুঃখ সমজ্ঞান, যার সুখ দুঃখ সমজ্ঞান হয়ে যায় বিশ্ব জগতে, তার মতো আর বিশ্ব জগতে কয়জন মিলে গো? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আপনি এত সুন্দর কথা বলিয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়েছেন। পিতামহকে? অর্জুন, মানে ঠাকুরদাদা। অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবানের রথের সারথি। অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে, আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে? যে মঙ্গলদায়ক হরি, যার রথের সারথি, তার কাছে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে। জানেন মহারাজ, আপনার পিতামহর কথা একটু বলি। যার কাষ্টের রথের সারথি রূপে যে ব্যক্তি রথখানা পরিচালনা করেছিল, ওই কৃষ্ণ শুধু ওই কাষ্টের রথের সারথি নয়, ওই কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানব জীবনের রথের সারথি। যে কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি হয়, সেই মঙ্গলময় হরি যার রথে বসা হয়, তার কি আর মঙ্গল আর অমঙ্গলের ভয় থাকে? যে মঙ্গলময় হরির চরণ একবার যদি কেউ নয়নে দর্শন করতে পারে, যদি কোনো মনুষ্য জীবনে একবার কৃষ্ণ চরণ দর্শন করতে পারে, তার কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে সে গোলকের ধামে প্রাপ্তি হবে। সেই কৃষ্ণকে জিজ্ঞাসা করছে আপনার পিতামহ আমার জন্য কোনটা মঙ্গল হইবে। কত বড় নির্বুদ্ধি পরিচয় দিয়েছে, কত বোকার পরিচয় দিয়েছে। অর্জুনের তো তখন জ্ঞান নয়ন খোলেনি। অন্ধর কাছে যতই মূল্যবান দ্রব্য দেওয়া হোক না কেন, অন্ধ যেমন মূল্যবান দ্রব্যের মূল্য বোঝে না, আর বিশ্ব জগতে যার চৈতন্য জ্ঞান প্রস্ফুটিত না হয়েছে, সে কোনোদিন হরি কথা কি জিনিস সে কোনোদিন বুঝতে পারে, সে কোনোদিন জানবে না।
ভগবত প্রেমে কি বিষয়বস্তু, ভগবত ভক্তি কি বিষয়বস্তু, ভগবত ভক্ত কি বিষয়বস্তু। মহারাজ, আপনি বড় উত্তম কথা বলিয়েছেন। পরীক্ষিত বলছি, না 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 না, আপনি কাকে মহারাজ বলছেন? আপনাকে বলছি, না না হে গুরুদেব, আপনি আমাকে মহারাজ বলছেন না। এক সময় পরীক্ষিত মহারাজ ছিল, মস্তকে স্বর্ণ মুকুট ছিল, রাজ শাসন কার্য ছিল। আজ আপনার সম্মুখে যে ব্যক্তি বসে আছে না, আপনি যে মহারাজ পরীক্ষিতের কথা বলছেন, সে মহারাজ পরীক্ষিত কয়েকদিন আগেই মারা গিয়েছে। আপনার সম্মুখে যে মহারাজ, যে পরীক্ষিত বসে আছে, এ পরীক্ষিত দিন হতে দিন দিনহীন কাঙাল পরীক্ষিত আপনার সম্মুখে বসে আছে। কেন জানি আমি কাঙাল হয়ে যাচ্ছি, একমাত্র আপনার চরণে প্রান্তে বসে আছি। আমাকে নিরাশ করবেন না। আজ আমার পরম সৌভাগ্য, আপনা হেন পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরেছি। আমাকে ওই চরণ থেকে বঞ্চিত করে দেবেন না, আমাকে ওই চরণ থেকে কখনো দূরে সরিয়ে দেবেন না। আমি কাঙাল, আমি ভিখারি, আমি হাতে পেতেছি, খালি হাত আমাকে ফিরিয়ে দেবেন না। যে রাজা, আজকে তার ধন্যতা কত, বিনয় কত, আমি কিছু নই। গুরুদেব, অভিশপ্ত জীবনে তো কোনোদিন, আমার জীবনে তো আর কোনোদিন আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ হবে না। আর জীবনে আপনাদের মতো বৈষ্ণব দর্শন হবে না। আজকে যখন একটু সময় পেয়েছি, আর তো আমার সময় বেশি নেই, তবে আমার একটা কথা নেবেন, আমাকে করুণা করে সদয় হয়ে আপনার কাছে আমার প্রার্থনা কি জানি, আমার চরণ ছাড়া করুণা, আমার চরণ ছাড়া আমার জীবনে আর চরণ হয় কি না আমার চরণ ছাড়া জীবনে তোমার ওই চরণ ছাড়া আমার অভিশপ্ত
চরণ ভাইকে আমার হয় কি না হয় ওই আমাদের বিশ্বাবত জীবন লইয়ে এই জীবন লয়ে ওই চরণাল আমার ভাগ্যে ওই চরণ আমার ভাগ্যে হয় কি না হয় হয় কি না হয় আমার জীবন লইয়ে এই জীবন লয়ে ওই চরণ আমার ভাগ্যে আর হয় কি না হয় ওই চরণ আমার ভাগ্যে হয় কি না বিশ্বজগতে সময় কারোর জন্য অপেক্ষা করি না। সময় কারোর জন্য বসে থাকছে না। শৈশব হতে এই অবধি পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিনে থেকে গিয়েছি ক্রমান্বয়ে সময় আমার ফুরিয়ে গেছে, কিন্তু সময় চলে গেল, একটা জিনিস হলো না, সেটা হচ্ছে সব হয়েছে, শুধু আমার অহংকার পরিত্যাগ করে আমি গোবিন্দ ভজনে ব্রতী হলাম। সব হয়েছে, গাড়ি বাড়ি টাকা নারী রূপ জৈবন ধন সম্পদ সব পেয়েছি, কিন্তু একটা জিনিস জীবনে থেকে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একমাত্র গোবিন্দ সেবা। এই গোবিন্দ সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। রাধে তাই আসুন, আমাদের মানব জীবন ধন্য করতে হলে কি প্রয়োজন? এই পাবন অবতারী গৌরহরি দিকেও একটু যাবো, তবে একটু রাধা মাধব কীর্তনটা করে এলাম। রাধে রাধে, কি রাধা মাধব কীর্তন করবো?